লুচি বানানোর রেসিপিটা দেখাবো। তো এখানে দেখো আমার 2 কাপ ময়দা নেওয়া হয়েছে, তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। চিনি নেব 2 টেবিল চামচ। কালো জিরা নিলাম হাফ টেবিল চামচ। সয়াবিনের তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এই সমস্ত উপকরণ হাত দিয়ে আমি মাখিয়ে নিব। মাখানোর পরের অবস্থাটা দেখাচ্ছি। ময়দাটা যখন মাখানোর পরে দেখবে, শুকনো উপকরণ দিয়ে মাখানোর পরে যখন দেখবে এইরকম টাইট অবস্থায় আছে, ভেঙে যাচ্ছে না সহজে, তখন বুঝতে হবে ময়দাটা শুকনো উপকরণের সাহায্যে মাখানো হয়ে গেছে। পানি কিন্তু পরিমাণ অনুযায়ী নিতে হবে। এখানে কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি। অল্প অল্প করে পানি দিব, অল্প অল্প করে ময়দাটা মাখিয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ময়দাটুকু মাখিয়ে নিচ্ছি। আবারও আমি পানি ব্যবহার করলাম। আমি যেই উপকরণে লুচির ময়ামটা তৈরি করছি, তোমরা ঠিক এই উপকরণে ময়দাটা মেখে নিও। ঠিক এই প্রসেসেই লুচির ময়দাটা মাখিয়ে নিয়ে লুচিগুলো বানিয়ে খেয়ে দেখো, অনেক সুন্দর লাগবে। দেখো আমি বাদ বাকি পানিটুকু দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়ে তোমাদের সামনে দেখাচ্ছি। লেচির ময়দাটা বানানো হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। উপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমি আবার একটু মাখিয়ে নিচ্ছি। দেখো মাখানোটা তো এক হাত দিয়ে ক্যামেরা ধরে রাখলে আর এক হাত দিয়ে তো মাখানো দেখানো যায় না, গামলাটা নড়ছে। দেখো মাখানোর পরের অবস্থা দেখাচ্ছি। দেখো মাখানো হয়ে গেছে। এবার আমি লেচিগুলো কেটে নিব। লেচিটা যার যার পছন্দ মতন। রুটির থেকে ছোট হবে। সচরাচর বাজারে যে লুচিগুলো দেখা যায়, ওই লুচিগুলো একটু বড় টাইপের হয়, আর একটু ছোট হলে দেখতে ভালো লাগে। বাজারের লুচি থেকে একটু ছোট করে বানালে দেখতে ভালো লাগে। দেখো একটা রুটি বানাতে যতটুকু ডো লাগে, ওই একটা রুটির ডো দিয়ে 2টা লুচি বানানো যাবে। 2টা লুচি বানালে, একটা রুটির ডো দিয়ে 2টা লুচি বানালে লুচিগুলো দেখতেও সুন্দর লাগবে, পাতলা হবে আর ফুলকো লুচি হবে। আমার ঠিক এতগুলো ডো হয়েছে। দেখো তোমরা ইচ্ছা করলে আরো ছোট ছোট করে নিতে পারো। এদিকে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি, আর এইদিকে দেখো একটা লিচি আমি বেলে নিব। তো তার জন্য দেখো আমি ময়দা ব্যবহার করব, আর এই খাঁচার মধ্যে ঢালবো। তো দেখো তোমরা যদি কেউ তেল দিয়ে বলতে পারো, তেল দিয়েও বেলে নিতে পারো, কিন্তু আমি এখানে ময়দা দিয়েই বেলে নিব। তো দেখো বিসমিল্লাহ বলে কাজটা শুরু করছি। আমি একটু লম্বা শেপ আকারে করে নিয়েছি, তোমরা ইচ্ছা করলে গোল করেও নিতে পারো। এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, বিসমিল্লাহ বলে তেলের মধ্যে দিয়ে দেই। দেখো
লুচি কার কার ভালো লাগে না বলো? আমার তো খুব ভালো লাগে। আমার পরিবারের সবাই লুচি পছন্দ করে। আর বাচ্চাদের না বানাই খাওয়ালে পরে বাচ্চাদের তো খেতে ইচ্ছা করে, বাচ্চাদেরও খেতে ইচ্ছা করে, বড়দেরও খেতে ইচ্ছা করে। তো এরকম বানায় খেতে হয় বাচ্চাদের সঙ্গে করে। দেখো আমি ভাজার রেসিপিটা দেখাচ্ছি। একটা আমার সেকে নেওয়া হয়ে গেছে, এদিকে দেখো আর একটা সেকে নিচ্ছি। ছানটা দিয়ে এরকম গাতা দিলে তোমার লুচিটা নিচের থেকে ফুলে উঠবে। এটাও আমার হয়ে গেল। এদিকে দেখো আমার 2টা করে আমি ভেজে নিচ্ছি। যার যেরকম ইচ্ছা সে সেরকম খেতে পারো, কেউ কেউ লাল করে ভেজে নিতে পারো, কেউ সাদা অবস্থায় উঠিয়ে খেয়ে নিতে পারো। দেখো এখানে সাদা অবস্থায় আছে। আবার এগুলা যদি কেউ মনে করো আমি লাল লাল অবস্থায় খাবো, সে আরেকটু কড়া করে ভেজে নিতে পারো। একে একে সবগুলো আমি ভেজে তারপরে দেখাবো। তো দেখো আমার লুচিগুলো কিন্তু সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে। আরো কিছু লুচি এখানে আসছিল, সবাই নিয়ে নিয়ে খাওয়া শুরু করেছে। দেখো তো ডিম ভাজিতে হবে আর কলা দিয়ে লুচিটা খাওয়া হবে। তো দেখো বাঙালির শ্রেষ্ঠ খাবার কলা, ডিম ভাজি এবং লুচি। আর কি বলবো, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে আশীর্বাদ, দোয়া, নমস্কার, সালাম সবই রইল। তো তোমরাও দোয়া করো আমিও যেন তোমাদের অনুপ্রেরণায় সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আরো আরো ভালো ভালো রান্না উপহার দিতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।